वन्द्यं श्रीगुरुरा श्रीयुता पदकारा श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपसाग्रजाता सहगणो रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादना सहगण ललिता श्री विशाखा सखींतांश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आनन्दनिलमय विग्रह हेमावदिव्य छवि सुन्दराय कृष्ण प्रेम रस प्रदायिने श्री चैतन्य चन्द्राय नमो नमः। नमो नलिनी नेत्राय विनुर्वरद विनोदिने राधाधरो सुधापाने शलिने वनमालिने राधा रसिश्वरीं रम्यं गोविन्दं मयिनीं परां विश्वभानुं सुतं देवी नमामि हरिप्रियां। वृन्दावै तुलसीदेवा वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार सुधी भक्तबिंदे श्री चरणे आमार प्रणाम। परमेश्वर भगवान श्रीकृष्णेर कथा तथ्य कथा पर्व 15 आपनादेर प्रणाम। भगवान श्रीकृष्णेर गुरुगृहे शिक्षा पर्यन्त आपनारा आस्वादन करेছেন। एरपरই যখন भगवान श्रीकृष्ण ऋषिवंशेर श्रेष्ठ परमर्शदाता उद्धवेर सान्निध्य लाभ करलेन। उद्धव बृहस्पतिर शिष्य छिल। कालत उद्धव भगवान श्रीकृष्णके बड़ भालोबासेन। विद्याय बुद्धिते ज्ञानी खूब उच्चमार्गीय भक्त। तबे उद्धव भालोबासार मर्म बोझे ना। उद्धव जाने ना काके प्रेम बोले। उद्धव जाने ज्ञानी श्रेष्ठ, किन्तु ज्ञान की करे श्रेष्ठ हबे बोलुन तो? जे ज्ञान केवलमात्र अहंकार देय, अधिकार देय ना, से ज्ञान श्रेष्ठ होते पारे? ताई तो उद्धव भगवान श्रीकृष्णेर एकदिनेर एक अंतर दग्ध अवस्था दर्शन करे फेले। परमेश्वर भगवान श्रीकृष्ण श्रीहरि सकलेर मनोबांछा पूर्ण करे, किन्तु तार मनेर बांछा केउ बोझे ना। उद्धव प्रवेश करलेन भगवानेर सेई अंधर महले। मथुराय तखन भगवान श्रीकृष्ण राजकीय सुख अनुभव करे, किन्तु सेई अनुभव ताच्छिल्य किंचित बोले मने हय। भगवान श्रीकृष्ण भीषण भावे काँदेन। तार अश्रुपूर्ण नयन जल बार बार বিলাপ करे। যদিও সৌম্য উদ্ধব তখন তার কাছে এসে জিজ্ঞাসা করেন, এ কি, তুমি তো ভগবান? তমহং ভগবান কৃষ্ণ ভক্তমেকান্তিং কশ্চিৎ गृहीता पाणिना पाणि प्रपन्याति
হরি। হে প্রভু, তুমি সকলের সুখদাতা, তোমার দুঃখের কারণ একি? তোমার চোখে এভাবে জল কেন? তুমি কাদের জন্য কাঁদছ? তোমারও কি কারো জন্য দুঃখ হয়? আমি তো কখনো ভাবতে পারিনি। হে প্রভু, তুমি কাঁদছ কেন? তখন ভগবান বললেন, হে উদ্ধব, আমি যে ওদের ভুলতে পারছি না উদ্ধব। সেই ভালোবাসা, সেই প্রেম, সেই আত্মনাদ আমার কর্ণে এখনো যে বাজে। আমি চোখ বন্ধ করলেই সেই ব্রজের ভালোবাসা বারংবার অনুধাবন করি। উদ্ধব বললেন, কোথার কথা বলছো তুমি? ব্রজ বলতে কোন ব্রজ? আমি কি চিনি? প্রভু বললেন, হ্যাঁ গো হ্যাঁ, এই মথুরা থেকে বেশ খানিকটা দূরেই ব্রজ বৃন্দাবন ধাম। গোকুলে বাস করে আমার মা বাবা। উদ্ধব বললেন, তবে এরা কারা যারা মথুরায়? তিনি বললেন, এরা জন্ম দিয়েছেন, কিন্তু সেই ভালোবাসা দিতে পারেনি। জানো উদ্ধব, আমার মায়ের কথা বড় মনে পড়ে। আমায় সে কতই না ভালোবাসত। কখনো আমার জন্য দধি মন্থন করতেন, কখনো বা আমাকে বিশেষ সুখাদ্য খাইয়ে সুখ লাভ করতেন সেই মা। সে মাকে আমি যে এখনো ভুলতে পারছি না। জীবিত অবস্থায় আমি দৈহিক ঐকান্তিক সকল যন্ত্রণাকে অনুভব করছি। আমি সেই ব্রজরমণীদের ভালোবাসা উপেক্ষা করতে পারছি না উদ্ধব। উদ্ধব, তুমি পারো যদি তুমি তাদের কাছে যাও না। আমার বার্তা বহক হয়ে যাও। তারা কেমন আছে কে জানে? নিশ্চয়ই তারা আমাকে না পেয়ে, আমাকে না দেখে হয়তো অনাহারী দিন কাটাচ্ছে। শ্যামলী ধবলী কেমন আছে কে জানে? আমার বন্ধু সকল গোপগণ কেমন আছে কে জানে? জানো উদ্ধব, ওদের ভালোবাসা যেন আমাকে বারংবার ওদের কাছে টেনে নিয়ে যায়, কিন্তু কর্তব্যের শৃঙ্খলে বদ্ধ আমি। কেমনই যাই? আমি যে গেলে আর ফিরে আসতে পারবো না উদ্ধব। যেদিন আমি ফিরে এসেছিলাম সেদিন আমার আঁখিতে জল, কেহ বোঝে নাই। আমার আঁখি ভরা জল, চোখে সব ক্ষয়। আমি দেখিয়া হেরিব মধুর বৃন্দাবন। বলো কেমনি রহিব এখন? আখি ভরিয়া ওঠে দেখিব সখী সখা মম হৃদি বৃন্দাবন। বলো জল ধরিব কেমনে এখন? আমার আখি ভরা জল, বিরহে পরে সর্বক্ষণ। বলো রাখিব কেমনে ধরে স্নেহ বাদনে তারে? ভাবে যে তারা সর্বক্ষণ। বলো আমার আখি ভরা জল, পরে আমার আখি ভরা জল। কবে হেরিব আমি মোহন ব্রজধাম? ফিরিব কেমনে আমি বলো সেই ব্রজধাম? আহা সেই ব্রজধাম। ভগবান বললেন, উদ্ধব, আমি গোপীদের বলে এসেছিলাম আমি ফিরে আসব, কিন্তু আমি এখন যে ফিরতে পারবো না উদ্ধব।
নিয়তি আমাকে ফিরতে দেবে না। বিধি যে এখানে বর্তমান, আমি চাইলে সব করব কেমন করে? যদিও আমার সব সম্ভব, তদিও আমি নিয়মের লঙ্ঘন করতে পারি না। তুমি ওদের বলো, আমি ওদের এখনো বড় মনে করি, বড় ভালোবাসি। ওরা ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না। দেহ আমার পড়ে আছে মথুরাপুরী, মন কেবল রয়েছে ওদের সমগ্র অগ্রভাগে। উদ্ধব, যাবে তুমি? যাবে তুমি? ওদের কাছে যাবে বলো। ধর্মীয় কর্তব্য পরায়ণ ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের কাছে সব বললেন। তিনি বললেন সেই প্রেম মাতন্য গোপীগণের কথা। তিনি বললেন ললিতা বিশাখা সখীদের বিবরণ। তিনি বললেন শ্রীরাম সুদাম মধুমঙ্গলের সেই মধুর বিলাপ বার্তা তিনি নিয়ে যেতে বললেন নন্দ মহারাজের কাছে। উদ্ধব স্বভাবত প্রভুর আদেশ পালন করার জন্য সাদরেই বার্তা গ্রহণ করতে রাজি হলেন। ভগবান চিঠি লিখেছেন, কিন্তু তাতে কি লিখেছেন তা যে কেউই জানে না। উদ্ধবের সন্দেশ অর্থাৎ ভগবানকে পাওয়ার সেই মধুময় বাক্য নিয়ে চলেছেন উদ্ধব। তিনি যাবার সময় বলছিলেন, প্রভু আমাকে ওরা ঢুকতে দেবে তাদের গোকুল ধামে? প্রভু বললেন, কেন দেবে না উদ্ধব? এই ময়ূর পেখমখানি মাথায় নিয়ে যেও। উদ্ধব ভেবেছিলেন এটা মাথায় রাখা বোধহয় সম্ভব। খানিকক্ষণ বরাহটা মাথায় ধারণ করি বরাহটি মুহূর্তের মধ্যেই মন অন্যরকম হয়ে যাওয়ায় সেটিকে তিনি হাতেই রেখে দিলেন। ব্রজ বৃন্দাবনে যেতে যেতে তার গোকুলে প্রবেশ করতে গিয়ে বেশ খানিকটা ধুলো লেগেছিল সারা গায়ে। উদ্ধব গরুদের খুরের ধুলোতে একেবারে ধূলিত হয়েছে, কিন্তু সূর্যের মতন উজ্জ্বল ধূল। উদ্ধব তখন প্রবেশ করলেন বৃন্দাবন তথা ব্রজধাম। ঋতুমতী গাভীরা তখন বিষগুলির পিছনে লড়াই করতে করতে শব্দ করতে করতে চলেছে। চারিদিকে এক অপূর্ব বাতাবরণ। এই বৃন্দাবন ধামকে চারিদিকে কেমন করে আনন্দ দান করছে গোপ বালকগণ। এই বৃন্দাবন শ্রীকৃষ্ণ ছেড়ে চলে গেছে। অতি অতি গভীর ভাবে ভাবতে লাগলেন উদ্ধব। চারিদিকে ভ্রমর কোল আনন্দে নিদান করছে, ধ্বনি বাজাচ্ছে তারা। রথগুলোতে হংস, বনগুলোতে ময়ূরের পেখম, কেওয়া ধ্বনি, ডালে ডালে বানরেরা বিলাপ করছে। অপূর্ব অনুভব করলেন উদ্ধব। কালক্রমে তিনি নন্দ মহারাজের আলয়ে প্রবেশ করলেন। মহারাজ নন্দ তখন কৃষ্ণ বিরহে বিলাপ বকছেন। কিভাবে বলল আমায় চলে যেতে? একবারও বলল না, পিতা যদি কখনো তোমার আমায় মনে পড়ে আমাকে দেখে যেও। শুধুই বলে দিল তোমরা চলে যাও। এমন নিষ্ঠুর কৃষ্ণকে ভুলবো কি করে? ভুলবো কি করে? একাধারে যে ভোলা বড় কঠিন। নিজের দাড়িতে বারবার হাত ঘষে বলছেন, এই তো এখনই আমার গোপাল আমার দাড়িতে টানবে আর বলবে, বাবা ও বাবা আমাকে খাইয়ে দাও। কিন্তু এগুলো যে কেবলই বিলাপ। উদ্ধব ধরে দরজার সামনে এসেই বললেন, মহারাজ নন্দ আছেন? মা যশোদা বেরিয়ে বললেন, গোপাল এসেছিস বাবা, আয় বাবা। এতদিন পরে তোর অভাগিনী মায়ের কথা মনে পড়ল।
আমি যে তোর জন্য মাখন নগনি মন্থন করে রেখেছি বাপ আমার। আয় বাবা, ঘরে আয়। গোপাল স্নেহে আবদ্ধ যশোদামা গোপাল মনে করে উদ্ধবকে ঘরে নিলেন। যদিও উদ্ধবের রূপ খানিকটা কৃষ্ণের মতনই, কিন্তু মায়ের চোখে কাঁদতে কাঁদতে এক ধরনের নেবা পড়েছে। জল যে কখনোই বন্ধ হয় না। ব্রজবৃন্দাবনের গোপ সখারা দাঁড়িয়েছিল যখন রাজপথে, তখনই উদ্ধব খানিকটা অনুভব করেছিলেন। কয়েকজন সখা একের পর এক পাহারা দেয়। কৃষ্ণ কাল বলেছে চলে আসবে, কাল বলে যে কতগুলো দিন চলে গেল। শ্রীরাম সখা হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যদি কৃষ্ণ আসে আমরা তাকে মারব, বলবো আর বলবো আমাদের ছেড়ে আর কোনোদিন যাবেনি তো সখা। এই ভেবে সে রাজপথে দাঁড়িয়ে আছে। আর সেই রাজপথ থেকে যখন উদ্ধবের রথটা আসছিল তখন মনে করেছিল বোধহয় কৃষ্ণ আসছেন। তাই শ্রীরাম সবাইকে ডেকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু খানিক পরেই দেখলেন ধুলো রাশিতে মুক্ত যুক্ত সেই উদ্ধব তাদের চোখের জলে পরিষ্কার হয়ে গেছে। কারণ সেই শ্যামবর্ণ ধুলোরাশি বর্ণ ভগবান শ্বেত বর্ণ তো হতে পারে না। তক্ষুনি একজন সখা বলে উঠলেন, ওরে এ আমাদের সে কানাই নয় রে, এ নিশ্চয়ই ওই নিঠুর অক্রূরের কোনো বন্ধু হবে। আমাদের প্রাণধন নিয়ে গেল যে, সে নিশ্চয়ই আমাদের আবার প্রাণধন চুরি করতে এসেছে। কে হে তুমি? কেন এসেছো এখানে? আমাদের কৃষ্ণের মাথার ময়ূরের পেখম তো মাথাতে কেন কেন কেন? তিনি বললেন, কৃষ্ণ তোমাদের জন্য চিঠি পাঠিয়েছে। আমি তোমাদের কাছে বার্তা নিয়ে এসেছি। চাই না আমাদের কোনো বার্তা, চাই না, কিচ্ছু আমরা চাই না। শোনো, জানি না তোমার নাম, তবে তোমায় বলি, ওকে বলে দিও আমরা এই পথেই থাকবো। যতদিন পর্যন্ত না ও আসবে ততদিন আমরা এই পথ আগলে বসে থাকবো। নিশ্চয়ই একদিন ও আসবে আর আমাদের এই পথে ও দর্শন দেবে। উচিত বলেছিস সখা, ঠিকই বলেছিস। আমরাও ঠিক তাই করবো, জেনে রেখো। মধুমঙ্গল অর্জিত কিনি অংশমানেরা সকলে মিলে পথ আগলে বসে রইলেন। উদ্ধব বললেন, তোমরা এমন করে কেঁদো না। কৃষ্ণ তোমাদের কথা বারংবার মনে করেন। ও তো মিথ্যে প্রলেপ দেওয়া, জানো তো, এই দুঃখে ওই প্রলেপ কোনো কাজ করে না। তুমি বুঝবে কেমন করে? তুমি তো ওই প্রেম আস্বাদন করনি। আমরা জানি আমাদের কত শত দুঃখে ও আমাদেরকে রক্ষা করেছিল। কতদিন কাঁধে করেছি, কোলে করেছি, কত না কি করেছি। কিন্তু সেই শুভ মুহূর্ত এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, যা আজও আমরা ভুলতে পারি না। চেষ্টা করি, কিন্তু কি ভোলা যাবে বলো? তুমি যাও, তোমার কাজে যাও। আমাদের আমাদের বিরক্ত করো না। আমরা আমাদের ভাবটা নিয়ে পথে বসে থাকবো। জানি আশায় চাষার মন ভরে, শুনেছি কোষাগারও ভরে। আমরাও আশাই থাকলাম। বাঁশি যখন বাজবে সখাগণ নামে, যাব তখন চরণ অনুরাগ মানে। সখা বলে ডাকবে, যাব তার শনে। গোচরণের মধুর আচারণে, বিরহ দিয়া যে গো পরীক্ষিলাম মোদের। তাহারে বাদিব
রাধে। আসুক না, এবার এমন করে বাঁধবো তাকে যেতেই দেব না। বলি যেতে দেব না, যেতে দেব না সখা, যেতে দেব না। যাও তুমি, যাও গো, যাও, যাও গো রাজার পেয়াদা, তুমি যাও। খানিকটা অনুলিপিত কথা বলে সেই গোপ সখাদের অশ্রুধারায় সিদ্ধ উদ্ধব বলেছিলেন কিছু বয়স্ক গোপ ব্রজবাসীদের কাছে, আচ্ছা, এখানে নন্দ মহারাজা যশোদা মায়ের বাড়িটা কোথায় বলবেন? একজন বয়স্ক বৃদ্ধ লোক বললেন, হ্যাঁ গো, ওই যে জল দেখছো না বইছে নালা থেকে, পাহাড় থেকে বইছে যে জল, এই জল যে বাড়িতে শেষ হবে সেই বাড়িটাই হলো নন্দ মহারাজা। তিনি বললেন, এটা কি তার বাড়ির নালার জল? বলে, গেলেই বুঝতে পারবে, এ জল নালার নয়, তার বিরহ জ্বালার জল। পুত্র শোকে বিবহিত মা, বিরহে বিরহিত মায়ের জল। যাও, তবে বুঝবে। এখন উদ্ধব ভালো করে বুঝতে পারছে ওই জল কত স্রোতে বইছে কেন। এ যে কোনো নদী নালার জল নয়, এ যে ভক্তি, বাৎসল্য, প্রেমের, স্নেহ, বিরহের জল। উদ্ধব বললেন, আমি গোপাল নই মা, আমি আপনার ছেলের মন্ত্রী তথা মথুরার মন্ত্রী আমি, আমায় সে পাঠিয়েছে। নন্দ মহারাজ বললেন, ও বসো, তবে বসো, তুমি ক্লান্ত বটে, কৃষ্ণ তোমায় পাঠিয়েছে? আমাদের কৃষ্ণ? সে সময় বাহ্যজ্ঞান ভুলে গিয়ে তার চরণে কতবার মাথা ঠেকালো নন্দ মহারাজ। খানিক পর পদসেবা করলেন, চরণ ধুইয়ে দিলেন, আহার্য দিলেন, খুব সুন্দর সেবা দিয়ে বিশ্রাম করালেন। কিছুক্ষণ পরেই নন্দ মহারাজা বললেন, হে মহানুভব, নিশ্চয়ই বসুদেব ভালো আছেন, তার আত্মীয় স্বজনরা সবাই ভালো আছেন। আমাদের নয়নাধি কৃষ্ণকে, আমাদের নয়নাধি বলরামকে তারা নিশ্চয়ই খুব ভালোবাসবে, বাসবেই তো, আমাদের থেকে বেশি নিশ্চয়ই বাসেন। কিন্তু কৃষ্ণ কি আমাদের কথা স্মরণ করে? তিনি কি কখনো তার মা, তার সখা সুহৃদবৃন্দকে স্মরণ করেন? সত্যি করে বলো, তার মায়ের ওই আর্তনাদ কি তার কাছে পৌঁছায়? স্বয়ং তিনি যার নাচ, সেই ব্রজমণ্ডলের কথা কি কখনো তিনি ভাবেন? ব্রজের লতা পাতা ধুলাধুলিরা যে বারংবার তাকে ভাবে। উদ্ধব, তিনি কি সেই গাবিদের কথা মনে করেন? বৃন্দাবনের অরণ্য গিরি গোবর্ধনের কথা তার স্মরণ হয়? আজ কয়েকটা বছর হয়েছে সে আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের মতন দরিদ্র মাতা পিতাকে সে নিশ্চয়ই ভুলে গেছে। আমাদের আত্মীয় স্বজন দর্শন করবার জন্য গোবিন্দকে একবারের জন্য ফিরে আসবে। উদ্ধব, তুমি বলো, সে কি আমাদেরকে একবারের জন্য দেখতে আসবে? আপনারা ভাবতে পারেন এ বিষয় কি এরকমই ছিল? আমি বলবো আপনাদেরকে, এ বিষয় হয়তো আরো 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 অনেক করুণ ছিল। আমার মতন অধমজনী ব্যাখ্যা করার সাধ্য নেই, তবু প্রয়াস করছি। জানি না এই চোখের জল মিথ্যা কিনা, জানি না এটা অভিনয় কিনা, কিন্তু কেন জানি না মনে মনে হচ্ছে তিনি বোধ হয় আমাদেরকেও এভাবে বঞ্চিত করেছেন। কারণ একদিন তার নাম যে করে তাকে ছেড়ে থাকতে পারে না। ভেবে দেখুন তো, সেই ব্রজগোপগণ, নন্দ মহারাজা, যশোদা, তাদের কেনই বা ওরকমটি হবে না? একবার সেই স্থানে গিয়ে দেখুন।
নন্দ মহারাজা তখন তার দুনয়ন জল এমন ভাবে পড়ছিল যে তা তিনি ভাবতে পারছিলেন না। তিনি বলেছিলেন, জানো উদ্ধব, তার অপূর্ব রূপ দর্শন করে সমস্ত ব্রজবাসীগণ মনে আনন্দে আনন্দিত থাকে। তার নয়ন যুগল নাসিকা হাস্য সুন্দর মুখমণ্ডল দর্শন করতে কি আর কোনোদিন পারবো? উদ্ধব জানো, তুমি জানো ও আমাদেরকে কিভাবে কিরকম করে ভালোবাসত। একদিন প্রচন্ড আগুন আমাদের সবাইকে গ্রাস করেছিল, তখন সে নিজে ওই আগুন পান করেছিল। প্রবল বায়ু আমাদেরকে কষ্ট দিচ্ছিল, বর্ষণ আমাদের কষ্ট দিচ্ছিল, ও নিজে আমাদেরকে রক্ষা করেছিল। বিশ্বরূপী অসুর সর্পরূপী দাবানল সমূহ থেকে আমাদেরও বাঁচিয়েছে। আর শেষে কিনা আমাদের এই বিরহ যন্ত্রণায় পুড়িয়ে মারবে ইচ্ছে নিয়েছে। মহাত্মা কৃষ্ণের দ্বারা সুরক্ষিত ছিলাম আমরা, আর এখন আশা করি সেই কৃষ্ণের দ্বারাই আক্রান্ত। কৃষ্ণ প্রেমে আমরা বিশেষভাবে আক্রান্ত হয়েছি। আমাদের বাক্য হয়তো তার কাছে পৌঁছয় না। স্মরণ করি হে উদ্ধব, তখন আমাদের সকল জড়বন্ধন বিস্তৃত হয়েছিল, কিন্তু এখন যে আর তা হয় না। যে মুকুন্দ তার ক্রিয়া উপভোগ করত যে সমস্ত বনে পর্বতে বৃন্দাবনের এই প্রত্যেকটি স্থানে তার চরণ দর্শন করি, তার ওই চরণ চিহ্নগুলোকে দর্শন করে আমরা চিন্তামগ্ন হই। জানো উদ্ধব, আজও সে আমায় বাবা বলে ডাকবে এই আশায় আমি বসে থাকি, কিন্তু সে আর ডাকে না। কত না দিন তোমাদের মা যশোদা আহার নিহার সব ত্যাগ করেছে। জানো উদ্ধব, ওদের দু ভাইকে যখন নামকরণ করব মনে করেছিলাম, তখন এসেছিল গর্গাচার্য মুনি। স্বভাবত গর্গাচার্য মুনি সেদিন আমাকে ভবিষ্যৎবাণী করেছিলেন। সেই ভবিষ্যৎবাণী সত্য হলো। শেষ পর্যন্ত 10 সহস্র হস্তির মতন বলশালী কংসকে বধ করে সে মুষ্টি কোবালাপীরকে হস্তিকে বধ করেছে বলরাম শহীদ কৃষ্ণ। জানো তো, তারাই আমাদেরকে বলেছিল চলে যাও, মথুরা থেকে চলে যাও। উদ্ধব, বুকটা ভেঙে যায়। জানো, মনে হয় এই প্রাণ রাখিব কেমনে। ভগবান তার লীলা করেছে, কিন্তু সেই লীলা যে আমাদেরকে ভীষণ করে কষ্ট দিয়েছে। এখন একসময় গজরাজ যেমন তার যষ্টি ভেঙে ফেলে, তেমনি তিনি তালবনের সমতুল্য ধেনুককে ভেঙে ফেলেছিল। তিনি কেবলমাত্র এক হাতেই 7 দিন পর্বত ধারণ করেছিল। অবলীলাক্রমে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। বৃন্দাবনে কত কিছু করল, সবাইকে কত আশ্বস্ত বিধান করলো, বলল তোমাদের সবাইকে আমি রক্ষা করব, কিন্তু কোনো রক্ষা না করে সে চলে গেল। আজও তারা এক বেলায় সুযোগ হলো না। বলতে পারো উদ্ধব, কিভাবে থাকবো আমরা? নন্দ মহারাজার উৎকণ্ঠযুক্ত কথাগুলো শুনে মৌন হয়ে রইলেন উদ্ধব। অঝরে যশোদা মায়ের চোখে জল, সে যেন একই ধারায় বইছে, কখনো বাড়েও না, কখনো কমেও না। উদ্ধব সে যাত্রায় বুঝতে পেরেছিলেন কৃষ্ণ প্রেম সাধারণ নয়। প্রেমের যে অর্থ তা তিনি সেদিন অনুভব করেছিলেন। এরপরেই তো উদ্ধব ভগবানের কথামৃতগুলোকে শুনছেন, বুঝছেন।
তিনি মা যশোদার অশ্রুপূর্ণ নয়নকে মোছাবে বলে যখন আঘাতে গেলেন, স্নেহবশত মা যশোদার স্তন তখন দুগ্ধে ভিজে গেছে, খরিত হচ্ছে দুগ্ধ। বলে উঠল, উদ্ধব, এ বেদনা কাকে শুধায় উদ্ধব? আমার গোপাল যে আমার কাছেই ছিল, কিন্তু সে কেন চলে গেল? বুঝি একদিন তাকে দড়ি দিয়ে বেঁধেছিলাম, তাই আমার ছেড়ে চলে গেল। আমার বন্ধন ছিন্ন করে চলে গেল। পরম পুরুষ, শুনেছি সে নাকি অনেক উন্নত, কিন্তু তাকে তুমি বলে দিও তার অভাগী মা আজও অপেক্ষা করে। উদ্ধব বলে উঠলেন, হে নন্দ মহারাজ, সমগ্র জগতে আপনি মা যশোদা যথেষ্ট পরম সৌভাগ্যবান, শ্রদ্ধেয় ব্যক্তি, কারণ আপনারা জীবনে উন্নত, আপনাদের মতন গুরুর স্বরূপ আমরা কখনো লাভ করিনি। বিশেষত আমার সৌভাগ্য যে জগতের গুরু জিনিস নিয়ে আপনাদের ঘরে পুত্ররূপে আপনাদের প্রেমময়ী ভালোবাসা বিকাশ ঘটিয়েছে। মুকুন্দ বলরাম দুই ভাই প্রত্যেকে বিশেষ বীর্য গর্ভস্বরূপে সৃষ্টা ও সৃষ্টির শক্তি। তাদের জীবনে হৃদয়ে প্রেম বিশিষ্ট হয়ে তারা এখানে আগমন করেছিল। জানি আপনারা পরম আনন্দে সেই দুজনের সেবায় যুক্ত ছিলেন। তাদের কাছে কেউ বিশেষ প্রিয়ও নয়, কেউ অধমও নয়। প্রকৃতপক্ষে কৃষ্ণের কাছে কেউ আপনও নয়, পরও নয়। মহাভাগে বিলাপ করবেন না, দুঃখ করবেন না। কাঠের মতোই যেমন আগুন সুপ্ত থাকে, তেমনি তিনিও সবার মধ্যে আছেন। গুপ্ত হয়ে তাকে জাগাতে হবে, বিলাপ করবেন না। ন মাতা ন পিতা তস্য ন ভজ্য ন সুতাদর নাপ্নিয় ন পরস্যঞ্চাপি ন দেহ জন্ম এব চ। উদ্ধব বললেন, তার মাতা পিতা পত্নী পুত্র বা অন্য কোনো আত্মীয় নেই, কেউ তার সঙ্গে সম্পর্কিত নয়, তবুও কেউ তাকে অপরিচিতও নয়। সে তার কাছে সদাই পরিচিত। কেউ কোনো জড়দেহ দ্বারা উপভোগ করতে পারে তাকে, কিন্তু তার নিজস্ব কোনো জড়দেহ নেই, জন্ম নেই। ন চাস্য কর্ম বা লোকে সদসম্মিশ্রয়োজনিষু ক্রিয়াত্রাং সোহপি সাধুনাং পরিত্রাণায় কল্পতে। তিনি কেবল সাধুজনের রক্ষার্থে এই লীলায় শুদ্ধ আনন্দ দান করতে এসেছেন। প্রকৃতপক্ষে তার কোনো শুদ্ধ অশুদ্ধ মিশ্র পূজা জীবনে জন্মগ্রহণ লাভ করতে বাধ্য নয়। তিনি সকল কিছুতে পরম প্রভু। উদ্ধব তার জ্ঞান দিয়ে সেই সময় সব বোঝাবার চেষ্টা করলেন, শততম রজগুণের প্রকাশ বোঝালেন, ঘূর্ণির মতন অনেক কথা বললেন, কিন্তু দুঃখময় হৃদয়ে কথাগুলো তখন যেন খানিকটা প্রলোভনের প্রলাপ বলে মনে হয়েছিল। পরমেশ্বর ভগবান একমাত্র আপনাদের পুত্র নন, তিনি পরম ঈশ্বর রূপে, তিনি সকলের পুত্র, মা আত্মা, পিতা এবং মাতা। তাই তাকে আলাদা করে খোঁজার প্রয়োজন নেই। শ্রুত বা দৃষ্ট, অতীতে বর্তমানে বা ভবিষ্যতে স্থিতিশীল বা গতিশীল, বৃহৎ বা ক্ষুদ্র কোনো কিছুই ভগবান অচ্যুতের ব্যতীত নয়। ভগবান ছাড়া কোনো কিছুর অস্তিত্ব হয় না। যেহেতু তিনি সবার মধ্যে আছেন, তাই আলাদা করে আর ভাবার দরকার নেই। ভগবান শ্রীকৃষ্ণকে স্বরূপ চিঠিটি বন্ধনা করে যশোদার কাছে ব্যক্ত করলেন, নন্দ মহারাজের কাছে বললেন,
তারপরে ব্রজরমণীগণ ভোর হতে না হতেই নন্দলায় ও নন্দ আলয়ের কাছে একটি রথ, সোনার উজ্জ্বল রথ দাঁড়িয়ে আছে দেখলেন। তারা ভীষণভাবে কৃষ্ণের জন্য তৈরি হয়েছেন, ভাবছেন আজকে হয়তো কৃষ্ণ আসবে। ব্রজরমণীগণ গোপীগণ ছিলেন, তারা ললিতা, বিশাখা, চিত্রা, গলায় কণ্ঠহার, হাতে রত্নরাজি শোভিত হয়ে তারা নিজেদের আনন্দ উদ্ভাসিত করছে। ব্রজরমণীগণ যখন উচ্চেশ্বরে কমলনয়ন কৃষ্ণের মহিমা গান করছে, সেই গানের সঙ্গে মন্থন দণ্ড ধরেছে। একদিকে তারা দধি মন্থন করছে, আর একদিকে তারা গান করছে। দুটি সুর একসাথে ভেসে আনন্দ উপভোগ করাচ্ছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ অনুভব করবার জন্য তারা যে বিরহে বেতুল হয়ে আছেন, এমনই সময় তারা ছুটে এসেছেন নন্দলায়। সূর্য উদয় হতে না হতেই ব্রজবাসী নন্দ মহারাজা দাঁড়িয়ে সেই সম্মুখে রথখানি দেখেই লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, এই রথটি কার গো? কমলনয়ন কৃষ্ণ কি মথুরা থেকে ফিরে এসেছেন, কিংবা কংসের আকাঙ্ক্ষা যে পূর্ণ করেছে সেই অক্রূর সেই কি সম্ভবত ফিরে এসেছেন? নন্দ মহারাজ উত্তর দিয়ে বললেন, না। সে কি? তাহলে কে এলো? ওই অক্রূর আসেননি কি? নিশ্চয় সে এসেছে আমাদের মাংস দিয়ে তাকে সেবার জন্য, অত্যন্ত সন্তুষ্ট করার জন্য এসেছে। প্রভু পিণ্ডদান করবে, আমাদের পিণ্ডদান করবে প্রভু। স্ত্রীগণে বলা বলি করল। উদ্ধব সকালবেলায় প্রাতকালীন কর্তব্য সমাপ্ত করে এলেন। উদ্ধবের যে ভ্রম ছিল, সেই ভ্রম কাটবে কি করে? তাই উদ্ধব ভ্রমর সঙ্গীত স্বরূপ এই অধ্যায় আনন্দ অনুভব করলেন। ব্রজের যুবতীরা ভগবান শ্রীকৃষ্ণের অনুচরকে দর্শন করলেন, যার দুটি বাহু দীর্ঘ, নয়ন দুটি পদ্ম ফুলে নবীন পত্রের মতন। যিনি পীতাম্বর বস্ত্র ধারণ করেছে, একটি ফুলের মালা ধারণ করে তাদের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, যেন মনে হয় অবিকল কৃষ্ণের মতন। কিন্তু পরে তারা বুঝতে পারলেন এটি কৃষ্ণ নয়, উত্তম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের কোন এক দূত। শ্রীকৃষ্ণের পাদপদ্ম আশ্রয় করে উদ্ধবের চতুর্দিকে তারা ভিড় করলেন এবং সালজ্জ ভাবে মস্তক অবনত করে লজ্জা হাস্য দৃষ্টিপাতের দ্বারা মধুর বচনে গোপীগণ উদ্ধবকে সম্মান জানালেন এবং তাকে বললেন, লক্ষ্মীপতি কৃষ্ণের বার্তাবাহক রূপে তোমাকে আমরা চিনতে পেরেছি। একটি নির্জন স্থানে চলো, তোমার সাথে অনেক কথা বলার আছে। এবং একটি নির্জন স্থানে নিয়ে গোপীরা বললেন, আমরা জানি আপনি যদুপতি কৃষ্ণের একান্ত সেবক এবং আপনার প্রভু নির্দেশে আপনি এখানে এসেছেন। তিনি তার পিতামাতাকে সন্তোষ প্রদান করতে ইচ্ছুক। এছাড়া ব্রজের সমস্ত গোচরণ ভূমি কোনো কিছুই তিনি স্মরণযোগ্য বিবেচনা করবেন বলে মনে করি না। বাস্তবিক কোনো মুনি ঋষির পক্ষে পরিবারের সদস্যদের স্নেহবন্ধন ছিন্ন করা খুবই কঠিন, তাই বোধহয় তিনি আপনাকে পাঠিয়েছে। পক্ষান্তরে তিনি আপনাকে কেবলমাত্র তার মাতা পিতাকে সন্তুষ্ট করার কথা বলেছে। কিন্তু জানেন আপনি, নির্ধন মানুষের কাছে কেবল একটাই ধন, সেটা হলো অবলম্বন শক্তি। মনুষ্য যেভাবে অন্যায় করে সেও যে করতে পারে এটা ভাবিনি। কখনো কখনো ত্যাগ শুনেছি, কিন্তু এভাবে পরিত্যাগ করে তা বুঝিনি। জানো তো সে আমাদের কিভাবে ত্যাগ করেছে? যেরকম একটা শিক্ষকের কাছে ছাত্র শিক্ষা লাভ করার পরে শিক্ষককে ত্যাগ করে,
যজ্ঞের সময় ব্রাহ্মণকে সাদরে বরণ করে যজ্ঞ সমাপ্ত হলে তাকে পুরোহিতকে দক্ষিণা দিয়ে ত্যাগ করে। একটি গাছে ফল শেষ হয়ে গেলে, ফুল শেষ হয়ে গেলে ভ্রমরগণ তাকে যেমন ত্যাগ করে, একটি গৃহপালিত পশু যদি মরে যায় তখন তাকে ত্যাগ করে, দুগ্ধবতী গাভীর দুগ্ধ শেষ হয়ে গেলে তাকে যেমন ত্যাগ করে, উপভোগ্য রমণীদের প্রেমকেও তিনি ত্যাগ করেছে। ভাবতে পারো কেমনই রব। এইভাবে ভগবানের কথা বলতে বলতে নয়নে জল, ভগবান গোবিন্দের প্রতি কাম মনোবাক্য পূর্ণ করে নিবেদন করছেন গোপীগণ। তাদের সমস্ত দৈনন্দিন ক্রিয়াকর্ম সব বাদ রেখে তারা কৃষ্ণের সেই দুধ উদ্ধবের মাঝখানে এসে উপস্থিত হলেন। উদ্ধব বললেন, আমার কিছু বলার ছিল বলে আগে আমাদেরটা শোনো। তুমি বলবে তো কৃষ্ণ নেই? তবে জেনে রেখো কৃষ্ণ আমাদের কাছে আছে। ওই দেখো আমাদের প্রধান নায়িকা রাধারানী বসে আছে, চেয়ে দেখেছ তার চুলগুলোকে বেঁধে দিচ্ছে। উদ্ধব আশ্চর্য হয়ে গেলেন, কি দেখলাম? উদ্ধব দেখলেন ভগবান কৃষ্ণ স্বয়ং তার চুল বাঁধছে। অবাক হয়ে বললেন, কি তুমি এখানে? কৃষ্ণ যেন বললেন, আমি সে নয়। কে বাবা তুমি? চিনি তো তোমায়? আমি কেবল এনার দাস, একেবারে সেই রাধারানীর সেবাতে সম্পূর্ণ সমর্পিত সেই কৃষ্ণ। উদ্ধব খানিকক্ষণ পরে আবার দেখলেন সে নেই। এই আছে এই নেই, কোথা গেলে শাম বলে যখন সলজ্জভাবে গোপীরা কাঁদছেন, স্মরণ করছেন, শৈশব কৈশোরের যে সমস্ত ক্রিয়া সম্পাদন করেছিল সেগুলো সব পরস্পর বলছেন। গোপীদের মধ্যে একজন যখন কৃষ্ণের সঙ্গে তার পূর্বকৃত সঙ্গ ধ্যান করছিল, তখন তাদের সামনে অর্থাৎ সেই রাধারানীর সামনে একটি ভ্রমর এলো, আর ভ্রমরটি উদ্ধবের সামনে এলেন। ভ্রমরটি রাধারানীর চরণকে যেই কিনা স্পর্শ করতে যায় তখন ভ্রমরকে বলছে, ভ্রমর, ও ভ্রমর, আমাদের চরণ ধরো না গো। আমার এই চরণ তুমি ধরছো, নিশ্চয় প্রিয়তম তোমায় পাঠিয়েছে দূত করে। তবে যে তাকে বলো, ভ্রমর কইও গিয়া ওই ধূর্ত বন্ধুরে, যেন সে আসে না আর আমাদের ধরে। তার লাগি না জলে হিয়া মন যে কাঁদে না, তারে ভুলতে পারি না গো ভ্রমর, এহ বলো না ভ্রমর, কইও তারে গিয়া সে বিনায় আর আমরা কাউকে আপন ভাবি না। ও ভ্রমর, জানো কি আর কই, তুমি ভ্রমর বার্তা বন্ধু হও, তোমায় কারে শুধাই কই। ভ্রমর গো, গোপী বললেন, হে ভ্রমর, তুমি ধ্রুত বন্ধু, তুমি ওই ধূতের বন্ধু, তুমি নিশ্চয়ই আমাদের এই কুমকুম বিলিপ্ত একটু কুমকুম তোমার মুখে করে নিয়ে তাকে স্পর্শ করাবে। না গো, না 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 না, তাকে এসব দিও না, তাকে এসব দিও না, তাকে এসব দিও না। কৃষ্ণের মালা ভর্ষিত করে তুমি আনন্দ দেবে তাকে। মথুরার নারীরা যে অনেক ধনী, তাই তাদের সেবা ফেলে কেমন করে খায় আসবে কানা। তিনি যে তোমাদের মতো এক দূতকে প্রেরণ করেছে, তুমিও যেমন কোনো গাছে ফল ফুল শেষ হয়ে গেলে আর ফিরে আসো না, সেও আমাদের প্রীতি ভালোবাসা শেষ হয়ে গেছে বলে
আর ফিরে আসে না। উপহাস্য করে এমনভাবেই গোপীরা বিলাপ করলেন। একবার মাত্র মোহিনী সুধা সুধা নাম পান করে আমাদের মন প্রাণ সব বেজে উঠেছে। সহসাই আমাদেরকে তিনি পরিত্যাগ করে চলে গেছেন। ঠিক যেমন তুমি কিছু ফুলের মধু ত্যাগ করে খানিকক্ষণ পর সেই ফুলকে ত্যাগ করো, সেভাবেই সে চলে গেছে। দেবী পদ্মা স্বেচ্ছায় সে তার পদসেবা করে। হায়, নিশ্চয়ই সে তার ওই প্রবঞ্চনাময় রূপকে সে যে মাঝে মাঝে প্রবঞ্চনা তথা প্রবঞ্চনা দেয়, তা সেও বোঝে না। ভ্রমর, ভ্রমর, হে ভ্রমর, তুমি এখানে গৃহহীন মানুষদের সামনে যদুপতির সম্বন্ধে এত গান করছো। করো না। এ সকল প্রসঙ্গ আমাদের কাছে পুরাতন সংবাদ। ভালো হয় তুমি তার নতুন সখীদের সামনে গিয়ে তার সম্বন্ধে কোনো গান গাও। আমরা চাই না। যাদের স্তনে তত্ত্ব বাসনায় এখন তিনি উপশম করছে, সেই সমস্ত রমণীদের নিশ্চিত তোমার অভীষ্ট তোমাকে প্রদান করবে। যাও, তুমি তাদের কাছে যাও। ওই মথুরার সমস্ত ভাগ্যবতী রমণীদের কাছে যাও, আমাদের কাছে এসো না। স্বর্গমর্ত কিংবা পাতাল কোনো কানি নয়, রমণীন রমণ দুঃখ দুষ্প্রাপ্ত হয়। স্বর্গমর্ত কিংবা পাতাল যে কোনো একটা জায়গায় ওনার সাথে রমণ করুক তারা, কিন্তু কেবলমাত্র ভরুবাগ দিয়ে কটা প্রভাব মধুহাস্য দিয়ে আমাদের মন চুরি করে সেই পরমেশ্বর তার চরণ ধুলি উপাসনা করে। কি করে করে বলতে পারো? আমাদের কি দুঃখ দিয়ে শেষে আমাদের চরণ ধুলি নিজে গায়ে মারবে? সেটি হতে দেব না। সে তুলনায় আমাদের স্থানটি কোথায় তা আমরা নিজেরাও জানি না। কিন্তু যারা দিনজন তারা অত্যন্ত আনন্দে সেই উত্তম শ্লোকের নাম কীর্তন করতে পারে, আমরা পারি না। তাই তো আমাদের ছেড়ে দিয়ে চলে গেলেন। আমাদের পাদদয় থেকে তোমার মস্তক সরাও ভ্রমর, তোমার মস্তক সরাও হচ্ছে। আর মাথাটা রেখো না, আমরা জানি তুমি কি করছো। তুমি দক্ষতার সঙ্গে মুকুন্দের কাছ থেকে কূটনীতি শিখে এসেছো, তাই না? এখন তুমি তোমার তোষামদের মাধ্যমে বাক্য সোহম দূত রূপে এখানে এসেছো, কিন্তু তার জন্য যারা তার প্রতি পুত্র গৃহ বন্ধু সব ত্যাগ করেছে, তিনি সেই একজন অকৃতজ্ঞ মাত্র। তিনি এতই অকৃতজ্ঞ যে আমি কেন এখন এখানে সঙ্গে উপস্থিত তাও বুঝি না। আর তুমি বলছো এর সাথে সন্ধি করতে? না, আমি সন্ধি করতে পারবো না। ভ্রমর, তুমি চলে যাও। এখানে পতি পুত্র এবং আত্মীয় স্বজন মানে কিন্তু অন্য কিছু ধরবেন না। একাধারে পতি ত্যাগ মানে স্বামীকে ত্যাগ নয়, পুত্র ত্যাগ মানে ছেলেকে ত্যাগ নয়, অন্য সম্বন্ধকে ত্যাগ, সম্বন্ধ অন্য কেউ নয়। দেহের পতি হলো দেহের মধ্যে থাকা ভাবনা কাম, দেহের পুত্র হলো তার মধ্যে থাকা রিপুগণ। এক কথায় ভাবনাই দেহের পতি, রিপুই দেহের পুত্র। আর আত্মীয় স্বজন হলো ইন্দ্রিয়গণ, যারা তাকে সম্পূর্ণরূপে ত্যাগ করেছিল, সেই রাশে শিক্ষা লাভ করেছিল। তারপরেও সেই অকৃতজ্ঞ রূপে স্বয়ং ভগবান কৃষ্ণ তাদের ছেড়ে দিয়ে চলে গেল। প্রকৃতপক্ষে সে যে কি চাইল তা তারা বুঝতে পারল না।
একজন ব্যাধির মতন তিনি নিষ্ঠুরভাবে পক্ষে হত্যা করে। একটা হরিণকে শিকার করার জন্য একজন বেদ একটা গান বাজনা বাজায়, গান শুনিয়ে মোহিত করে, তারপরে তাকে মেরে ফেলে প্রাণী। জানো উদ্ধব, আমাদের খুব এভাবে মেরেছে। বাজাইলা বাঁশিকে গো ভাঙা গুঞ্জতে, বাঁশি শুনি হৃদয় যেন কাঁদিয়া ওঠে। বাঁশি বাজে অবিরাম ডাকে রাধা রাধা নাম, তবু না বুঝি রাধা করে অভিমান। বাজালে বাঁশিকে গো নীরব কুঞ্জেতে, আখি মেলে দেখিও যে বাজায় বাঁশি, খানিকেই করেছে মোদের অভিলাষী। বাঁশি কেন বাজব রাধে বলিয়া, কেন তুমি বাজব শ্যামের পক্ষ নিয়া, কেন তুমি বাজব শ্যামের পক্ষ নিয়া। বাজো কেন বাঁশি আমাদের করে হতবাক প্রয়াসী। আর বাজে না ভ্রমর উদ্ধব, আর বাজে না সেই বাঁশি। আমাদের প্রাণ সব নিয়ে সে মুহূর্তের মধ্যে আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা যে তাকে আর মনে করি না, মুখে বলছি, কিন্তু সেই বিষয়ের কথা আজও পরিত্যাগ করতে পারি না। কৃষ্ণ নিয়মিত যে সকল লীলা সম্প্রদান করতেন, শ্রবণ করার সেই কর্ণদয়ে অমৃতময় স্বরূপ, বিন্দু বিন্দু মাত্র যেই আমাদের ঘাম পড়ত, তিনি নিজে এসে তা মুছিয়ে দিতেন। এক এক সময় এক এক রকম ভাব ধরতেন। দিন গৃহে পরিবারে দীনতার সহিত আমরা ত্যাগ করি, দরিদ্র ভিক্ষুকের মতন আমরা এদারে ওদারে গোবিন্দের ধ্বনি শুনতে ঘুরে বেড়াই। বৃন্দাবনের পাখিরা উদাসীনভাবে ঘুরে বেড়ায়, আমিও ঘুরে বেড়াই, কিন্তু সেই কখনোই আসে না। উদ্ধব, প্রকৃতপক্ষে প্রতারণাপূর্বক কথাগুলি সত্য বলে বিশ্বাস করা আমাদের ঠিক যেন মূর্খ কৃষ্ণসার মৃগের মতন হয়েছে। মূর্খ কৃষ্ণসার মৃগ যেভাবে যার কথা শুনে, যার গান শুনে তাকে বিশ্বাস করে, পরে প্রাণী মরে যায়, আমরাও তার কথা বিশ্বাস করে তার নখের স্পর্শে কামনায় পীড়িত অনুভব করতাম। হে দূত, দয়া করে সেই কৃষ্ণ ছাড়া অন্য কিছু বিষয় বলো, আমাদের আর ভালো লাগে না তার কথা শুনতে। হে আমার প্রিয় সখা, আমার প্রিয়তম কি তোমাকে আবার এখানে পাঠিয়েছে আমাদেরকে ব্যথা দেওয়ার জন্য? আমার তোমাকে সম্মান করা উচিত সখা। দয়া করে তুমি কি বর চাও, তুমি পছন্দ করো, কিন্তু কেন তুমি তার কাছে আমাদের নিয়ে যেতে ফিরে এসেছো? এই দাম্পত্য প্রেম ত্যাগ করা অত্যন্ত কঠিন। হে সৌম্য ভ্রমর, শেষ পর্যন্ত তার বধূ হচ্ছেন লক্ষ্মী দেবী, বক্ষস্থলে স্থান প্রাপ্ত হচ্ছেন সে, আমরা কিন্তু নই। সেই মথুরার নারীগণ তাকে পেয়েছে, আমরা নয়। হে উদ্ধব, অত্যন্ত অনুশোচনার বিষয় যে শ্রীকৃষ্ণ এখন মথুরায় বাস করে। তিনি কি তার পিতৃগৃহের কথা, তার বন্ধুদের কথা, গোপ বালকের কথা স্মরণ করেন? হে উদ্ধব, তিনি কখনো আমাদের কথা এই কিরকিরিদারদের বলেন? কবে তিনি অগ্র
সুগন্ধযুক্ত তার হস্ত আমাদের মস্তকে ধারণ করবেন কিছু বলেছেন। একাধারে তারা বলছেন তার কথা শুনবো না, আর একাধারে বলছে তাকে ছাড়া যে অন্য কারো কথা বলবো না। এ সকল কথায় উদ্ধব তখন পুরো বিনম্র হয়ে গেলেন। গোপীগণেদের সঙ্গে সান্ত্বনা প্রদানের চেষ্টা করলেন। তিনি এইভাবেই সেই প্রেমময় বার্তা চিঠিটি খুলে বলতে লাগলেন ভ্রমর সঙ্গীতের মাধ্যমে। কইলা ভ্রমর প্রেমের বার্তালয়, ডাকিলে আসিবে সে গো দিয়া পরিচয়। যে যেমনে ভজে তারে সে সেমনে পায়, তোমাদের মতন ভাগ্যবতী আছে কোথায়। উদ্ধব বললেন, নিশ্চিত রূপে আপনারা গোপীগণ সর্বাসার্থকিতা লাভ করেছেন। আপনারা ধন্য পূর্ণ পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি আত্মসমর্পণ প্রীতি সমর্পণ করেছেন। দান, তপস্যা, ব্রত, হোম, জপ, বেদ অধ্যয়ন, সংযম পালন, অবশ্যই অন্য অন্য অনেক শুদ্ধ সার্থিক বিষয় ভগবানকে লাভ করা যায়। সেগুলো অনেক সময়ের ব্যাপার, কিন্তু ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি লাভ হয়ে থাকে যার, যে এইরূপ প্রীতি দেয় তারাই শ্রেষ্ঠ। আপনাদের মতন মহাভাগ্যবান দ্বারাই আপনারা অতি শ্রেষ্ঠ মানের শুদ্ধ ভক্ত উত্তম শ্লোকের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছেন ভক্তি। মুনিগণের পক্ষে যা অত্যন্ত কঠিন তাহা আপনারা অতি সহজেই অর্জন করেছেন। আপনাদের মহাভাগ্যক্রমে আপনাদের প্রতি পুত্র, দেহী, স্বাচ্ছন্দ্য, আত্মীয় স্বজন ও গৃহ সংসার সব কৃষ্ণের নামে সমর্পণ করে পুরুষশ্রেষ্ঠ ভগবানকে স্মরণ করেছেন, যা অত্যন্ত উন্নত। হে পরম গোপীগণ, অধক্ষজ ভগবানের প্রতি ঐকান্তিক প্রেমের অধিকার দাবি করেছেন আপনারা। এক প্রকার আপনাদের মতন সৎ নিত্য কৃষ্ণ বিরহ বিহল হওয়া সবার পক্ষে সম্ভব নয়। এই ঘটনা একের পর এক সত্যের প্রকাশ করে। আপনাদেরকে আমি প্রণাম জানাই। আপনারা আমাকে কৃপা করবেন। এ যা দেখলাম, এ যা বুঝলাম, তাতে কেবল একটু আশা আপনাদের কৃপা যেন পাই। হে ভদ্রাগণ, এখন আপনাদের প্রিয়তমের বার্তা শ্রবণ করুন। আমি আপনাদের কাছে প্রভুর একান্ত সেবক রূপে আপনাদের কাছে উপস্থিত করলাম। এই বার্তাখানি শ্রবণ করুন। ভগবান বলেছে, প্রকৃতপক্ষে তোমরা এখন আমার থেকে বিচ্ছিন্ন নও, কারণ আমি সকলের সৃষ্টি আত্মা। কিন্তু যেমন আকাশ, বায়ু, আগুন, জল, মাটি, প্রকৃতি এই সকল উপাদানগুলির সৃষ্টি জাত প্রতিটি বিষয়ের মধ্যে বর্তমান, তেমন আমি প্রত্যেকের মধ্যে মন, প্রাণ, ইন্দ্রিয়ের মধ্যে উভয় উপাদানগুলি জড়ার উপাদানগুলির মধ্যেও বর্ধমান তথা বিদ্যমান হয়ে আছি। আমাকে বর্তমানে সেখানেই তোমরা লাভ করতে পারবে। আত্মন্যাত্মনানাং সৃজেহানুপালয় আত্মমায়ানুভাবেন ভূতেন্দ্রিয়াত্মনা। ভৌম উপাদান, ইন্দ্রিয় আদি প্রকৃতির গুণগুলি অত্যন্ত অন্তর্ভুক্ত আমার মধ্যে। তাই আমি সবার মধ্যে, সবাই আমার মধ্যেই আছে, আলাদা কিছু নয়। শুদ্ধ চেতনাময় তথ্য জ্ঞান লাভ করে আমাকে পাওয়া সম্ভব। যিনি প্রকৃতপক্ষে এই সমস্ত জ্ঞান লাভ করেছেন তিনি অচিরেই আমাকে পেয়েছেন।
ঘুমে স্বপ্ন দেখার মতন বিলপ আবেগ কখনো ভক্তির পথে নয়। ক্রিয়াকলাপের মাধ্যমে আমাকে লাভ করা, আমাকে ধ্যান করা, সমস্ত বিষয়ে আমাকে অনুসরণ করাই জীবের মূল কারণ। যদিও দেবতাদের পুজো অনেকেই করেন, কিন্তু কালক্রমে তা আমার কাছে এসেই পড়ে। সমুদ্রের ছোট ছোট নদীগুলোর সব জল যেভাবে এসে পড়ে, যখন বর্ষা হয় পাহাড় পর্বতে সেগুলো সব আস্তে আস্তে নদীতে যায়। নদীর জল আস্তে আস্তে যখন জোয়ার ভাটা লাভ করে তখন সে সমুদ্র প্রাপ্ত হয়। অচিরেই মনুষ্যের সমস্ত তপস্যা, সন্ন্যাস জীবন, ইন্দ্রিয় দমন আদি সব কিছুই চরম প্রাপ্তি আমারই চরণে। গোপীগণ, তোমরা আর কেঁদো না, কেননা আমি তোমাদের দৃষ্টির পথে পরম প্রিয় বিষয় হয়ে থাকব। আমি তোমাদের কাছেই আছি, বহু দূরে রয়েছি এটা তোমাদের ভাবনা, ভেবো না। তাই প্রকৃত কারণ আমি তোমাদের পরম প্রীতি, আমি তোমাদের পরম প্রভু। প্রতি প্রীতি প্রভু মনোসংযোগের জন্য আরো তীব্রতা তৈরি করার জন্য আমি তোমাদের কাছ থেকে দূরে এসেছি। তোমাদের মন আমার আরো কাছে আকর্ষণ করতে চাই, তাই আমি তোমাদের থেকে দূরে আছি। বন্ধুরা, সখীরা, এমন কিছু ভেবো না, আমি তোমাদের বড্ড ভালোবাসি। যখন প্রিয়তম অনেক দূরে চলে যায় তখন সেই নারী তাকে সামনে উপস্থিত থাকার চেয়েও বেশি চিন্তা করে এবং ভালোবাসে। তাই বিরহ না হলে যে প্রেম পেকে ওঠে না, বিরহ বেদনা না আসলে যে পাওয়ার আনন্দ হয় না। যেহেতু তোমাদের মন সম্পূর্ণরূপে আমাতে মগ্ন এবং অন্য সকল বিষয় হতে মুক্ত হয়ে সর্বদা তোমরা আমাকে স্মরণ করছো, তাই অতি শীঘ্রই তোমাদের মাঝে আমি আবার আমাকে প্রকাশ করব, আবার আমাকে তোমরা লাভ করবে। যদিও কয়েকজন গোপী ব্রজে থাকতেও সেই রাত্রে অরণ্যে প্রবেশ করতে পারেনি, কারণ সে সময় তাদের কাজ ছিল বয়সের কারণে। যদিও এই রাসক্রিয়া শ্রবণ করেছে, অংশগ্রহণ করেছে, তাতে তারা সহ্যশালী লীলাগুণ স্মরণের মাধ্যমেই আমাকে লাভ করেছিল। ঠিক তোমরাও লাভ করবে আমাকে। ব্রজের রমণীরা তারা প্রিয়তমের মাঝখান থেকে এই পরম আত্মতত্ত্ব আস্বাদন করলেন, উদ্ধবের কাছ থেকে সেই চিঠি শুনলেন। বার্তা শ্রবণের পর ব্রজ রমণীগণ স্নেহ বিভোর হয়ে উদ্ধবকে জিজ্ঞাসা করলেন তিনি এখন দেখতে কেমন হয়েছে, তার চোখটাকে এখনো তেমন, তার চরণকে এখনো তেমন, কার কার দ্বারা তিনি সেবা পায়। বেবকুল নয়নে শ্রীকৃষ্ণের কথাই তারা বলেন। গোপীগণ বলেন অত্যন্ত শুভ যে যদুগণ নির্যাতনকারী সেই কংসকে তিনি বধ করেছেন, এখন তিনি ভালোই আছেন। তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের ভ্রমর তথা উদ্ধবকে পাঠিয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন ভ্রমণী বাকে উদ্ধবী বাকে? দুটোই ভ্রান্ত চিন্তা। অবিদ্যাই ভ্রমর। যে বৈষ্ণবতা বোঝে না, প্রেম বোঝে না, সেই তো ভ্রমর। সেই ভ্রমর উদ্ধব স্বরূপে এসেছিলেন বিদ্যার জ্ঞান নিয়ে, কিন্তু পরে বৈষ্ণব বৈরাগ্য লাভ করেছিলেন তিনি। সে সময় রমণীরা বলেছিলেন জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম পুর রমণীদের নিয়ে আনন্দ করছে, সে আনন্দ প্রকৃতপক্ষে আমাদের প্রাপ্য, কিন্তু আমরা পেলাম না। আমাদের মনে হয় সেই রমণীরা তাদের উদার দৃষ্টি দিয়ে স্নিগ্ধ সজল হাস্য করে তাকে নিজেদের পক্ষে করে নিয়েছে। ভালোই হয়েছে। শ্রীকৃষ্ণ সমস্ত প্রকার দাম্পত্য বিষয় দক্ষ জানত উদ্ধব। পুরো রমণীদের প্রিয়তম হয়ে উঠবে অল্প কদিনেই। এখন যেহেতু তিনি তাদের মোহিত বাক্য ইন্দ্রিয়ের আনন্দ অনুভব করিয়ে ইঙ্গিতের দ্বারা আবৃত করে রাখবে, তাই কিভাবে তিনি আবদ্ধ না হয়ে পারবেন বলতো? আমাদের ভক্তি তো আর অতটা উন্নত নয়। ধর্মপ্রাণ
উদ্ধব, পুরো নারীদের সঙ্গে কথাবার্তার সময় গোবিন্দ কখনো আমাদের কথা স্মরণ করবেন কি? তিনি যখন তাদের স্বচ্ছন্দে কথা বলবে, তিনি কখনো কি আমাদের এই গ্রাম্য কন্যাদের কথা উল্লেখ করবেন কি? না, আর করবে না। একবার মন যদি যায় বিষণ্ণতায়, তবে কি আর তাকে কাছে পাওয়া যায়? ভাঙা কাছে লাগে না আর জোড়া, জানি ভাই, লাগলে জোড়া দাগ যে কবু মিটিতে না চায়, মিটিতে না চায়। কুমকুম কুণ্ডল সলজ্জ হর্ষ চন্দ্রবিন্দু স্বয়ং বৃন্দাবনের অরণ্যগুলি থেকে রাত্রিগুলোতে তিনি যেভাবে আনন্দ করেছিলেন, তা কি তিনি মনে করেন? তার প্রিয়তমা সখীগণের কথা আমরা এখন যে মধুর মহিমা স্তব করছিলাম, চরণের নূপুর সঙ্গীত নিবেদন, রাস নৃত্য মণ্ডলীর মধ্য দিয়ে তিনি যে আমাদের সঙ্গে উপভোগ করেছিলেন, সেগুলো কোনোটাই কি তিনি আর মনে করবেন? না না না, না। তার জন্যই এই সমস্ত সন্তপ্তের ব্যাপার। তার সঙ্গে আমাদের অঙ্গের স্পর্শ ছিল, সঞ্জীবনীর মতন কাজ করত। দশহ বংশে সেই পুরুষের এখানে ফিরে আসবেন কি তোমার মনে হয়? না গো না, শুধু এই সান্ত্বনা দেওয়ার কতগুলো কথা লিখে পাঠিয়েছি। যেভাবে দেবরাজ ইন্দ্র তার সজল মেঘরাশি দিয়ে অরণ্যকে সঞ্জীবিত করে, তিনিও আমাদের সেইভাবেই রক্ষা করবেন। মনে করছো তাই? করবেন না, করবেন না। কিন্তু তার শত্রুদের নিহত করে রাজ্য জয় করবার পর, রাজকন্যাদের বিবাহ করবার পর কেন সে এখানে আসবে বলতো? কি আছে আমাদের কাছে? নাইকো ভক্তি, নাইকো শক্তি, নাইকো নয়নে জল। কি দিব তারে, কি পুজিব বলো? বলো কেমনে তুষ্ট করিব তাকে আমরা? আমাদের কি আছে, কি আছে? শুভাকাঙ্ক্ষীর দ্বারা বেষ্টিত হয়ে সে তুষ্টই রয়েছে। মহাত্মা কৃষ্ণ শ্রী লক্ষ্মী দেবীর অধীশ্বর, তিনি আকাঙ্ক্ষা করেন আপনা থেকেই তা অর্জনও করেন। তিনি যখন ইতিমধ্যেই স্বয়ং সম্পূর্ণ, তখন কিভাবে আমরা বনবাসীরা সেই বা অন্য রমণীরা তার উদ্দেশ্য পূর্ণ করতে পারি? পারি না, পারি না। বারাণসীর পিঙ্গলারা ঘোষণা করে যে প্রকৃতপক্ষে তারা আশা ত্যাগ করে সুখে, কারণ তারা একজন যায় আর একজনকে ধারণ করে, কাউকে মন স্থির করে দেয় না। কৃষ্ণ কি পাওয়ার জন্য আমাদের আশা ত্যাগ করতে পারছি না বটে, তবে আমরা চেষ্টা করব, না হলে যে আমরা আর রইতে পারবো না। নিঠুর কালা দিলেন বিরহ জ্বালা, জ্বালা নিঠুর কালা দিলেন বিরহ জ্বালা। ঘরে রইতে নাহি পারি আমরা মন বিরহে, আমরা জ্বলিয়া পড়িয়া মরি বিরহ আগুনে। নিঠুর কালা দিলেন মোদের বিরহ জ্বালা, জ্বালার জলে যমুনার জল শুকাইয়া যায়, নয়নেতে সদাই সে জল বাইয়া গড়ায়। নিঠুর কালা দিলেন জ্বালা বিরহেতে তার, নিঠুর কালা দিলেন জ্বালা বিরহেতে তার। বিরহ আগুনেতে পোড়াইল আমাদের সবাই। কি জানি কি ভাবি সে গো মনে, দিলেন জ্বালা এমন
করে গোপনে, জ্বালায় যে আর ভুলতে নাই পারি তার চরণ। বুঝি এর চেয়েও ভালো ছিল মায়াবাদী মরণ। নিঠুর কালা দিলেন জ্বালা বিরহ, নিঠুর জ্বালায় জ্বালায় কালা বিরহে এখন। নিঠুর কালা দিলেন জ্বালা বিরহে ভগবান উত্তম শ্লোকের সঙ্গে অন্তরঙ্গ বার্তালাপ পরিত্যাগ করা সম্ভব নয়। সে অনন্ত আনন্দ জানো গোপীগণের প্রাণধন। হে প্রিয় উদ্ধব, যখন কৃষ্ণ এখানে সংকর্ষণের সঙ্গে থাকতো, আনন্দ করত, পর্বত, নদী, বন, গাভী, বংশীধ্বনি উপভোগ করতাম, কি যে আনন্দ পেতাম, সবই নষ্ট করে দিয়ে গেল। এই সমস্ত কিছুই নিরন্তর আমাদের নন্দের পুত্রের কথা মনে করিয়ে দেয়। বাস্তবিক আমরা যেহেতু কৃষ্ণের বিদ্য লক্ষাদি পদচিহ্ন দর্শন করেছি, তার সেই দিব্য চরণ, দিব্য লক্ষণাদির পদচিহ্ন দর্শন করে তাকে কখনো আমরা ভুলতে পারিনি। আমরা এইভাবেই বলি, হে নাথ হে রমানাথ ব্রজনাথি নাশম, মুগ্ধ মগ্ন মুগ্ধ গোবিন্দ কুকুলং ব্রিজানান্যবাত। হে নাথ, হে প্রভু, হে রমনাথ, হে ব্রজনাথ, হে সকল দুঃখ বিনাশক গোবিন্দ, দয়া করে দুঃখের সাগরে নিমগ্ন আমাদের গোকুলবাসীদের আপনি উদ্ধার করুন। যেন এভাবেই বলি, কখনো কখনো আত্মক্রোধন করি, কিন্তু সবই যেন বিফল, কিছুই সে শোনে না। কৃষ্ণের এই বার্তা আমাদের বিরহ জ্বর দূরীভূত করবার চেষ্টা করল মাত্র, কিন্তু তা হয়নি। গোপীরা তৎপর উদ্ধবকে তাদের ভগবান কৃষ্ণের থেকে অভিন্ন হৃদয়ঙ্গম করে তার পুজো করেছিলেন। কারণ কৃষ্ণ কথা যে বলে সে যে কৃষ্ণ সম, কৃষ্ণের চিঠি যে নিয়ে আসে সে যে কৃষ্ণের সম, কৃষ্ণের কথা যিনি সবাইকে দান করে সে যে কৃষ্ণ সম। কৃষ্ণ লীলা বিষয়ক কীর্তন করার মাধ্যমে গোপীগণ দুঃখে নিরসন করে উদ্ধব সেখানে কয়েক মাস থাকলেন। এইভাবেই তিনি গোকুলের সমস্ত মনুষ্যের মধ্যে আনন্দ বিধান করেছিলেন। যদিও নন্দ্রব্রজে উদ্ধব যতদিন বাস করেছিলেন, ব্রজবাসীগণের কাছে তা ক্ষণকাল বলে মনে হয়েছিল। জানেন, আসলে ভক্ত সঙ্গ তো ক্ষণকালই মনে হয়। উদ্ধব পাকাপাকি ভক্ত হয়েছিলেন। উদ্ধব সকল সময় কৃষ্ণের নিয়ে আলোচনা করতেন। ভগবান শ্রীহরির সেই দাস ভোজন রমণীদের নদ, পর্বত, উপত্যক্ষ, পুষ্পবন, বৃক্ষসমূহ সব তিনি বৃন্দাবনবাসীদের সঙ্গে কৃষ্ণের কথা স্মরণের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আনন্দ অনুভব করেছিলেন। এভাবেই গোপীদের সর্বক্ষণ কৃষ্ণ নিমগ্ন থেকে অস্থিরতা দর্শন করে উদ্ধব বিশেষ প্রীত হলেন এবং তাদের প্রতি সকল শ্রদ্ধা নিবেদন আকাঙ্ক্ষা করে তিনি তাদের এইভাবে গান করে বলেছিলেন। উদ্ধব গেয়ে গেয়ে বলেছিলেন, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে গোপীগণ বাস্তবিকই যে রূপ ধারণ করেছে, সার্থক তাদের এই রূপ। তাদের শ্রী গোবিন্দের জন্য অবিশ্রাম পূর্ণতা অর্জন করেছে। তারা প্রেমের দ্বারা প্রেম পূর্ণ হয়েছে। তারা জড় অস্তিত্বকে ভীত সন্তুষ্ট। তাছাড়া মহামুনি ঋষিগণের পক্ষে যা সম্ভব না, তাদের শুদ্ধ প্রেমের দ্বারা তা সম্ভব করে ফেলেছেন। ব্রহ্মাও যা পারেননি তারা করেছেন। ব্রাহ্মণদের রূপে জন্ম নিয়েও যা সম্ভব নয় তা তারা সাধারণ গোপী বেশি করেছে।
তারা তাদের উত্তম, তাদের এই ভালোবাসা সত্যি, তারা সত্যই পরম আনন্দিত। উদ্ধব সত্যকে পুনঃ অনুমোদিত করে সব গোপীদের মাঝখানে তাদের প্রকৃত স্বরূপ ঘটনা বর্ণনা করে বলেছেন, এবং তিনি বলেছেন যদি তুমি পারো এই পরম গোপীদের মনোবাঞ্ছা পূর্ণকারী ভগবানের কাছে তিনি বলবেন, এরকম একটা কথা বলেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, গোপীদের উদ্দেশ্যে কথা বলতে বলতে উদ্ধব একসময় বলে বসেছিলেন, আমাকে কৃপা করবেন, আমি যেন এই বৃন্দাবনের গুল্মলতা হতে পারি, তরুলতা হতে পারি, আমি যেন এই বৃন্দাবনের ধ্বনি শুনতে পারি। কারণ এই লতারা লতা নয়, এই গুল্মলতা গাছপালারা কেউ গাছপালা নয়, সকলে কৃষ্ণ ধুলা লাভ করেছে। এভাবেই তিনি বলতে বলতে আরো কিছুক্ষণ নন্দ মহারাজকে বন্দনা করলেন। আমি নন্দ মহারাজের ব্রজরমণীদের পদধূলি নিরন্তর বন্দনা করি। এই গোপী যখন উচ্চেশ্বরে কৃষ্ণ মহিমা কীর্তন করে তখন তার ধ্বনি ত্রিভুবনকে পবিত্র করে। দশাহ বংশ উদ্ধব তারপর নন্দ মহারাজ মা যশোদা গোপীদের কাছ থেকে বিদায় অনুমতি দিলেন। তিনি যখন সকলের কাছ থেকে বিদায় যাচ্ছেন তখন সকলেই তার রথে আরোহণ করলেন। উদ্ধব যখন যাত্রার দিকে ধাবিত তখন নন্দ অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন। অন্য সকলেরা বিভিন্ন পুজো সামগ্রী দিয়ে দিলেন তার জন্য। তাদের অশ্রুপূর্ণ নয়নের উদ্দেশ্য করে বলতে লাগলেন। নন্দ এবং অন্যান্য গোপেরা বললেন, আমাদের সমস্ত মানসিক ক্রিয়াকলাপ যেন সর্বদা কৃষ্ণপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে, আমাদের বাক্য সর্বদা যেন তার নাম কীর্তন করে, আমাদের দেহ যেন সর্বদা তার প্রতি প্রণত থাকে এবং তার সেবা করে। দেখেছেন তো কি উত্তমভাবে বললেন তারা বললেন এই দেহ, এই বাক্য, এই মন তার ছাড়া যেন আর অন্য কারো না হয়। আমাদের কর্ম অনুযায়ী আমরা এখন ভগবানের ইচ্ছায় এই জগতে এই দুঃখ লাভ করব এবং ভ্রমণ করব। আমাদের শুভকর্ম দান যেন সর্বদা আমাদের কৃষ্ণের জন্য প্রেম প্রদান করে। হে নরাধীপ, আমরা যে আপনার কাছে প্রার্থনী তাকে বলবেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভক্তি প্রকাশ সমূহ বালকগণ এইভাবে সম্মানিত করে উদ্ধবকে তখন কৃষ্ণের সুরক্ষাধীন মথুরা নগরীতে প্রত্যাবর্তন করতে দিলেন। ভূমিতে প্রণতি নিবেদন করে উদ্ধব ব্রজবাসীদের গভীর ভক্তির কথা কৃষ্ণের কাছে বর্ণনা করলেন। উদ্ধব বসুদেবের, বলরামের এবং উগ্রসেনের কাছে এই কথা যখন বলেন তখন সকলের চোখে জল। শ্রদ্ধায় অর্পিত মন ধীরে ধীরে নির্মল হয়ে উঠল। সকলে বললেন, ওহে ওহে কৃষ্ণ, তুমি কি পারো না? একসময় উদ্ধব ঘরে গিয়ে কৃষ্ণকে একটু একা একা বললেন, আমার নাম আজ থেকে উদ্ধব নয়। কি নাম তবে তোমার? আমার নাম গোপীদাস। গোপীদাস? কেন, কি করে নাম হলো? বলে, তুমি সব জেনেও না জানার ভান করছো। সেদিন তোমার এক চোখে জল দেখে আমি ভেবেছিলাম তুমি বোধহয় কোনো কিছু বলতে চাইছো, কিন্তু এটা তা নয়। প্রকৃতপক্ষে তুমি সকলের সবই বোঝো। তবে কেন তুমি ওদের এত কাঁদাচ্ছ? কেন তুমি ওদের এত বিরহ দগ্ধ জ্বালা দিচ্ছ? ফিরে যাও, ফিরে যাও ব্রজবাসীদের কাছে। তুমি জানো না তুমি ছাড়া ওরা কত কষ্ট পায়। তিনি বললেন, ফিরে গেলেই তুমি খুশি? বলে, আমি খুব খুশি হব প্রভু। আমি যে ওদের কথা দিয়েছিলাম আমি তোমাকে ওদের কাছে নিয়ে যাব, চলো আমার সাথে চলো, কেউ জানবে না, আমি তোমায় নিয়ে যাব। কৃষ্ণ বললে, একটু দাঁড়াও, তুমি চক্ষুটা বন্ধ করো, আমি একটু গুছিয়ে নেই। উদ্ধব চোখ বন্ধ করে ভাবলেন বোধহয় কৃষ্ণ তার সঙ্গে যাবে। কিন্তু 5 মিনিটের মধ্যে কৃষ্ণ যখন উদ্ধবকে চোখ খুলতে বললেন, স্বয়ং ভূত পরিপ্রকাশয়ং গোপী বৃন্দাবনম
নিজ অঙ্গ অঙ্গ রঙ্গা রঙ্গে রঙ্গীন মাধবম গোবিন্দ দামোদর মাধবেতি গোবিন্দ দামোদর মাধবেতি। জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জন্য বৈরাগ্য প্রয়োজন আছে, তাই শিক্ষা দিতে ভগবানই লীলা করলেন। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে যখন চোখ খুলতে বললেন, উদ্ধব চোখ খুলেই দেখলেন সেখানে ললিতা, বিশাখা, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, রাধারানীর সঙ্গে গোবিন্দ, একাধারে নন্দ মহারাজা, যশোদা, ব্রজগোপু মণ্ডলী সকলই বিরাজভূত। মুহূর্তের মধ্যে মথুরা রাজবাড়িটা বৃন্দাবন ধামে রূপান্তরিত হয়ে গেল এক ক্ষণের জন্য। তিনি তড়িঘড়ি গিয়ে প্রভুকে প্রণাম করে বললেন, এ কি দেখলেন প্রভু? তবে তবে ওটা কি ছিল? বলে, ওটাই ছিল ভ্রম তথা ভ্রমরের ভুল ধারণা। ভ্রমর কখনো কখনো মনে করে সব ফুলেই মধু আছে, কিন্তু সে জানে না কোনো কোনো ফুলের মধু তিতো হয়। সব মধু মিষ্টি নয়, মধু মানেই যে মিষ্টি নয়। প্রকৃতপক্ষে সব জায়গায় আনন্দ নেই, আনন্দ কেবল সেই প্রেমানন্দময় হরি কথা, হরিচরণে, হরিস্মরণে আছে। সেই আনন্দের জ্ঞান বৈরাগ্যের মাধ্যমে লাভ হয়, কেবল জ্ঞান মার্গে নয়। জ্ঞান মার্গ ও বৈরাগ্য মার্গ দুটি একসাথে মিলিত হলেই প্রেম ভাব উদয় হয়। অজ্ঞানী ব্যক্তি কখনো আগাতে পারে না, অবৈরাগী ব্যক্তি কখনো খুঁজে পায় না তাকে। একাধারে বলা যায়, অন্ধ ব্যক্তি যতই দৌড়াবার চেষ্টা করুক সে দৌড়তে পারে না, খানিক পরে খাদে পড়ে যায়। আবার যার চোখ আছে কিন্তু পাটা খোড়া, সে কিন্তু চেষ্টা করলেও দৌড়তে পারবে না, কারণ সে খোড়া। দুটোই হলো সমান্তরাল। জ্ঞান থাকলে বৈরাগ্য না থাকলে হবে না, বৈরাগ্য থাকলে জ্ঞান না থাকলে হবে না। এই দুইয়ের সম্মিলনই ছিল ভ্রমর গীত তথা জীবনের সঙ্গের সঙ্গীত। জীবনের সঙ্গের সঙ্গী, বৈষ্ণবতার সঙ্গের সঙ্গী হলো জ্ঞান আর বৈরাগ্য। উভয়টা না থাকলেই সম্পদ কৃষ্ণকে পাওয়া যাবে না, বিপদ লাভ হবে। এই শিক্ষাই শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণতত্ত্ব পর্ব 15-তে আপনাদের কাছে পূর্ণরূপে দান করার চেষ্টা করলাম। যদিও অধমে কোথাও আপনাদের মনে বেদনা দান করে থাকে, বা এই কোনো সুর নেই তো অসুর ব্যক্তি চেষ্টা করেছি দু একটা সঙ্গীতের কয়েকটা পাই ধরে নিজের ভাবটাকে ব্যক্ত করতে, ধৃষ্টতা মার্জনা করে দেবেন। যদি দাসের কোনোটা পছন্দ হয়ে থাকে, দোষ না লাগে, তাহলে অন্যকে অবশ্যই বিলাবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ইয়া যত বৈষ্ণবাচ সবাকারে নমস্কার। এতে অপরাধ যেন না হয় আমার, হইয়াছেন হবেন যত গৌর ভক্ত বৃন্দ। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বল রাধে গোবিন্দ।